কে আছে সুখে ভগবানকে যে ভালোবেসেছে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, চিন্তা করুন, সারা জীবন গাছতলাতে তার সন্তান তার স্ত্রীকে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে জীবন কেটেছে তার, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভেবে দেখুন মা বিষ্ণুপ্রিয়ার কথা। নবদ্বীপে মাত্র 2 বছর ছিলেন প্রভু তার সঙ্গে। সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে 4 দেওয়ালের মধ্যে নিজেকে বন্দী করে রেখেছিলেন। যার বদন দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, সেই বদন আমি জগতে আর কাউকে দেখাবো না। কোন রকমে প্রাণ বাঁচিয়ে রাখতেন, কেন? যাতে প্রভুর সেবা করতে পারি। ভক্ত অত সহজ নয় মা, ভক্ত হওয়া অত সহজ নয়। 5 বছরের ছোট্ট শিশু প্রহ্লাদ, তার কি অপরাধ ছিল? সে প্রভুকে ভালোবাসতো বলে নিজের পিতা তাকে কত সাজা দিয়েছে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুতা। অত সহজ নয়। জীবনে যত কষ্টই পাই না কেন, যত দুঃখই পাই না কেন, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। একবার চিন্তা করে দেখুন মাতা দ্রৌপদীর কথা। সভাতে তো কত মানুষ ছিল, আমরা কখনো কখনো বলি না যে আমার কেউ নেই। আচ্ছা বলুন তো, দ্রৌপদীর সবাই যখন বস্ত্র হরণ হয় সেখানে তো অনেকেই ছিল, কে তাকে রক্ষা করেছিল? কেউ কি করতে পেরেছিল? কত মানুষই তো ছিল, তার নিজের 5টা স্বামী ছিল। সে তো অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিল একজনের সহধর্মিণী হবে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে 5 পুরুষের সহধর্মিণী হতে হয়েছিল। শুধু তাই নয়, সভাতে যখন 5 জন স্বামী আছে তা সত্ত্বেও যখন সেই রমণীর বস্ত্র হরণ হয়, এত জন ছিল, এত গুরুজন ছিল, স্বামী ছিল, কেউ তো তাকে রক্ষা করতে আসেনি। একজনই রক্ষা করেছিল রে বল। তাই রক্ষার মালিক একজনই, ভগবান। তিনি যেমন দুঃখ দেন তেমন আবার রক্ষাও করেন। আর ভগবান তাকেই কষ্ট দেন। কাকে? ভগবান তাকেই কষ্ট দেয় যাকে তিনি নিজের করে ভালোবাসেন। প্রেমময়ী রাধারানী একদিন নয়, 2 দিন নয়, 100 বৎসর কৃষ্ণহারা হয়েছিলেন, কিন্তু তথাপিও কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। এটাই হচ্ছে শুদ্ধ প্রেম। আর আমরা একটু আঘাত পেলে, কষ্ট পেলে ভগবানকে ভুলে যাই। তাহলে ভগবানকেই যদি ভুলে যাব, কাকে আশ্রয় করব? জগতে কে আছে যে তাকে আশ্রয় করা যায়? যায় না। আজ দেখুন দেবর্ষি নারদ বলে উঠলেন, বৃন্দাবনে সবাইকে কাঁদিয়ে তুমি কি সুখে আছো প্রভু? আমি দেবর্ষি নারদ, তুমি কাঁদিয়ে কি সুখ পাচ্ছ আমি গিয়ে দেখতে চাই। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। বলে না বাবা? কোথাও দেখবেন ঝগড়া হলেই নারদের নাম জপ করে, যেন আরো জোরদার হয় ঝগড়াটা। কিন্তু গন্ডগোলটা যে বেশ অনেকদিন আগে থেকে পাকানো থাকে সেটা কিন্তু কেউ ভাবে না, সবই নারদের ঘাড়েই দোষটা পড়ে। তাই নারদ বলছে, সবাই বলে আমি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে অনেক দিন ধরে পাকানো আছে সেটা কেউ ভাবে না। হে প্রভু, তুমি গন্ডগোল পাকিয়ে রেখেছো, আর এবার আমি নারদ, আমি দেখতে চাই যে তুমি কত সুখে আছো, আমি না দেখে যাচ্ছি না। তাই দেবর্ষি নারদ নিজের বীণাকে বলছে, বীণা এতদিন যার নাম করেছিস ভুলে যা ওই নাম, ওই নাম আর করতে হবে না, আজ থেকে রাধা নাম জপ কর। নিতাই গৌর হরি বল হরি। তাই বীণাকে বলছে, রে বীণা বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র,
নারদ এবার যাচ্ছেন দ্বারকাভিমুখে, দ্বারকার পথে যাচ্ছে আর রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। তা আমরাও একবার যাব, যখন গাইব রাধা নাম। আমরা তো যাচ্ছি লীলা শুনতে শুনতে, তাহলে সবাই মিলে আমরাও একবার রাধা নাম গাইব। চলুন, হাত তুলুন সবাই। প্রত্যেকে হাত তুলবেন, নাহলে গাইব না। ভগবানের সেবার জন্য যদি হাত থেকে থাকে একবার তুলুন। হাত তো সেটাই যেটা গোবিন্দ সেবায় লাগে। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। প্রত্যেকে হাতে তালি দেবেন, আপনাদের তালে তালেই আমি গাইব। তবে যেমন খুশি তেমন, এক একজন এক এক সময় তাল দিলে হবে না, তালে তালে। ঠিক আছে, এক তালে তুলুন। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 এ রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি বলুন, জোরে জোরে বলবেন রাধে রাধে, খুব জোরে বলবেন, যতটা কণ্ঠে সুর আছে। এখানে কিন্তু রাধারানী আছেন, কণ্ঠে যতটা জোর আছে সেই জোরে রাধা নাম করবেন। তুলুন হাত। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, कैलाशवन की, मधुबन की, राधे राधे मधुबन की, राधे राधे केशी घाट की, राधे राधे मुंशीबाट की, राधे राधे मोहनबन की, राधे राधे माधवीबन की, लौहबन की, ताम्रबन की, राधे राधे कमलबन की, राधे राधे भंडीबन की, राधे राधे निधुबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 हो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 राधा रानी की। এমন রাধা নাম শুনলে বলুন মা কে বা ঘরে থাকতে পারে। মহারাজ রাধা নাম শ্রবণ করে সিংহাসন পরিত্যাগ করে গোবিন্দ ছুটতে ছুটতে পথে এসে দাঁড়ালেন। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, ওরে কে শোনালো রে এই রাধা নাম, কে শোনালো রে राधा नाम কে শোনালো রে राधा नाम केशोनालो रे এই রাধা নাম, কে শোনালো রে রাধা নাম,
শুনে এ প্রাণ আমার আকুল কইল রে রাধারা কে শোনালো রে রাধারা কে শোনালো রে রাধানা কে শোনালো রে রাধানা কে শোনালো রে রাধানা কে শোনালো রে। দূরে দেবর্ষী নারদকে দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষীর সম্মুখে এসে করজোড়ে বললেন, মণিবর, আজ আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছই যখন একবার বলো তারা কেমন আছে। দাঁড়াও দাঁড়াও শ্যামনগর, হে গোবিন্দ, সে কেমন আছে না আছে, তারা কিভাবে আছে না আছে তুমি জানো না? যারা তোমাকে এত ভালোবাসে তারা কেমন আছে তুমি জানো না? আমি তো এলাম তোমাকে দেখতে, তুমি কেমন আছো। ভিতর ঘরে সসম্মানে নিয়ে গেলেন, বসতে দিলেন, মুখের দিকে চেয়ে আছে। ভগবান বললেন, দেবর্ষী বলো না, কি তাকিয়ে দেখছো আমার দিকে তাকিয়ে, কি ভাবছো তুমি? মহারাজ, শুধু এটাই চিন্তা করছি, জীবনে আর কত অপরাধ করাবে, আর কত পাপ বহন করবে, কি হবে তোমার উপায়? প্রভু বলছে, কেন দেবর্ষী, আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। মহারাজ, মনে পড়ে কুরুক্ষেত্রের কথা, কত মাকে কাঁদিয়েছ তুমি, কত মায়ের অভিশাপ তোমার মাথার উপর। আজ বৃন্দাবনে সবাই কাঁদছে, সেই কান্না সেই দুঃখ তুমি বুঝবে কি করে? প্রত্যেকটি মানুষের চোখের জলে তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আর কত কাঁদাবে তুমি? এবার তো তুমি কৃপা করো, তোমার অপরাধ খণ্ডন করো। তুমি কি করে করব আমি, কি করার আছে আমার? প্রভু যেই না এমন কথা বলেছে, দেবর্ষী নারদ ভাবলেন এই তো সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে সমস্ত বৃন্দাবনবাসীকে আমি দ্বারকায় নিয়ে আসব, সবার সঙ্গে প্রভুর মিলন করাবার জন্য। তাই তিনি বললেন, মহারাজ, রাজার অপরাধ খণ্ডনের একটাই উপায়, সেটা হলো যজ্ঞ করতে হবে। এটা শুধু মহারাজ তোমার ক্ষেত্রে নয়, যুগে যুগে হয়ে আসছে, যুগে যুগে এটাই হয়ে আসছে। যেমন ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। আহা, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করেছিল। আর এই দাপর যুগে তুমি যজ্ঞ করবে, যে যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ, দান ধ্যান করা যজ্ঞ। দান করলে অপরাধ খণ্ডন হয়ে যায়। বেশ, তাই হবে। কিন্তু দেবর্ষী, এই যে যজ্ঞ আমি করব, যজ্ঞের নিয়মাবলী কি আছে সবই শিখিয়ে দেব মহারাজ। শুনে নাও, এই দানব্রত যজ্ঞে যে যা চাইবে, যে জনা যা চাইবে, হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে, হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে, হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। শুধু তাই নয়, প্রত্যেকে যা চাইবে সে তো দিতেই হবে। দেবার সময় যেন মুখটা শুকিয়ে না যায়। আমাদের হয় না মা, ইচ্ছা নেই দেবার, তাও দিতে হবে, মনে মনে রাগও হয়, দিয়ে ফেললাম, আহা কি ক্ষতি হয়ে গেল আমার। কিন্তু ধর্মীয় কাজে কৃপণতা করা যাবে না, ধর্মীয় কাজে কৃপণতা করলে হবে না। উদার মনোভাব নিয়ে তোমাকে উজাড় করে সবাইকে সেবা দিতে হবে, দান করতে হবে। আর দান করবার পর যদি তোমার সবই শেষ হয়ে যায়, তারপরেও মন খারাপ করলে হবে। তারপরে কি করবে মহারাজ? তারপরে আরো কাজ আছে। দান দেবার পর দেখবে অনেকের অহংকার জন্মায়। আমি আজ এতগুলো বস্ত্র দান করেছি,
আমি কম্বল দান করেছি, আমি অন্ন দান করেছি। দান করার পরে অহংকার আসে না আমাদের মধ্যে? আহা কি অহংকার, যেন সব আমি করেছি, ভগবান দিয়েছে তাই তুমি করেছো। তোমার স্বীকৃতি কি? তোমার কর্মফল ভালো ছিল তাই প্রভুর কৃপায় তুমি পেয়েছো। কিন্তু তুমি যদি মনে করে থাকো সব কিছুর মালিক আমি, তাহলেই মুশকিল। তাহলেই মুশকিল যে সব আমি করেছি। অনেকে বলে না এটা আমি করেছি, না করলে কোথায় পেতে, এ বাড়ি আমি করেছি, এই গাড়ি আমারই কেনা, আমিই করেছি, এত ধন সম্পদ বিষয় প্রতিপত্তি সবই আমি করেছি, ঘোড়ার ডিম করেছি, কিছুই আমরা করিনি। কর্ম ভালো ছিল তাই প্রভুর কৃপায় পেয়েছি। আবার যেদিন আমাদের ভিতর অহংকার জন্মাবে, তিনি যেমন দিতে জানেন আবার নিতেও জানেন। নিতেও জানেন, কিভাবে নেবে কে বা জানে। হ্যাঁ, হরিবাসরে দান করতে গেলে দেখবেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে গেলে কারোর বাড়ি যদি 50 টাকা চাঁদা নেওয়া হয়, পাশের বাড়িতে গিয়ে যদি বলা হয় যে মাতাজি তোমার তো যা হোক কিছু তো প্রভু দিয়েছেন, তুমি 100 টাকা দেবে, সে কিন্তু 10 কথা শুনিয়ে দেয়। তুমি আমার বাড়ি রেখেছো, আমার এই দেখেছো ওই দেখেছো বলে ভাবছো আমি ধনী, তার বাড়ি 50 টাকা, আমার বাড়ি 100 টাকা কেন নেবে? 10 কথা শুনিয়ে ছাড়বে। কিন্তু তুমি যেদিক থেকেই দেবে না কেন, এদিকে যদি না দাও তোমাকে আর এক দিক থেকে দিতে হবে, দিতেই হবে তোমাকে, যেমন করে হোক দিতে হবে। তুমি মনে করছো আমি তাকে দিলাম না, ভগবানের সেবায় দিলাম না, কিন্তু তোমার ওই লক্ষ্মী কি ঘরে থাকবে? মনে হয় থাকবে না। লাগাতে যদি হয়, কর্ম যদি করতে হয়, সঠিক কর্ম করো, সঠিক পাত্রে দান করো। কিন্তু আমরা তো সেটা করি না। কি হলো? ভগবান বললেন তুই দিচ্ছিস না তো, দান করছিস না তো, আজ তুই সব পেয়েছিস, এর পরের জন্মে তোকে এমন করে পাঠাবো, হরিবল, তোকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 2 পয়সা পাবি, তাতে সংসার চালাতে হবে। বুঝবি ঠেলা? আর তুই এখন দিবি না, ভগবানের সেবায় দিবি না, এমন একটা পোকা ফল তোকে দেব, সারা জীবনে ডাক্তার হসপিটাল করতে করতে তোর সব শেষ হয়ে যাবে। তার প্রমাণ আছে বাবা। আমি কুচবিহারে এক জায়গায় গিয়েছিলাম প্রোগ্রামে, সেখানকার কমিটিরা দুঃখ করে বলছে জানেন দিদি, ভক্তের বাড়িতে ভিক্ষায় গেলে প্রেসক্রিপশন দেখিয়ে দেয়, দেখো দেখো কত টাকা খরচ হয়েছে, এত হরিবাসরে দেব কি করে চাঁদা, প্রেসক্রিপশনটা দেখাচ্ছে, কারণ এত টাকা খরচ হয়েছে রোগ ব্যাধির পিছনে, এখন তোমাকে যে চাঁদা দেব তোমাকে বেশি দিতে পারবো না, অল্প স্বল্প নিয়ে যাও। তাহলে একদিক থেকে না একদিক থেকে তার অর্থ যাবেই যাবে, যেদিক থেকেই যাক না কেন। তাহলে আমাদের চিন্তা করতে হবে, অর্থ যেমন লক্ষ্মী তো চঞ্চলা, সে তো ঘরে থাকবে না। অর্থাৎ দিতে যদি হয়, করতেই যদি হয়, সঠিক কর্ম করব, সঠিক পাত্রে দেব, তাহলে একটু হলেও একটু তো স্বীকৃতি পাবো, প্রভুর কৃপা পাবো, যাওয়ার পথ পরিষ্কার হবে। তাই গৌর হরিবল, গৌর হরি। তাই বলছে মহারাজ, দান করে যদি অহংকার এসে যায়, তার জন্য আরেকটা লাইন আছে। কি? সেটা হচ্ছে প্রভু এই যে তুমি দান করলে, দান করার পরে তোমার সব শেষ হয়ে গেল, কিছুই আর রইল না, তারপরে আরেকটা কাজ। সেটা কি? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, মহারাজ সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি। তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দান ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে, দান ব্রতের এই তো রীতি। বলি শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, হরি বল, হরি বল, হে রাজন, দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা মেগে খাবে মন সুখী, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখী, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখী। নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কবে দেবী চিন্তামণি, নিমন্ত্রণের ভারে কে বা লবে, নিমন্ত্রণের হার কে বা লবে, ওরে দেখো নিমন্ত্রণের ভার কে বা
কথা, তা নিমন্ত্রণের ভারটা কে নেবে, কার উপরে দেব দায়িত্ব? তখন মহাজন পদাবলীর শেষে বলে উঠলেন, তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে, ওই দেবর্ষিরে ভার দাও এবে, মহারাজ দেবর্ষিরে ভার দাও এবে। নিমন্ত্রণের ভারটা দেবর্ষির হাতেই দিয়ে দাও, কারণ সে সারাদিন প্রতিদিন ওই স্বর্গমর্ত পাতাল ঘুরে 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 বেড়ায়। তা যে এত ঘোরাঘুরি করে 365 দিন চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, তা তার তো সব অলিগলি চেনা, তাই না? আর তার গাড়িটা কি ঢেকি, যদি সরু গলি হয় তাও চলে যাবে। তা দেরি না করে তার কাছে দায়িত্বটা দিয়ে দাও, সেই নিমন্ত্রণের দায়িত্ব নেবে। ভগবান নিমন্ত্রণ পত্র লিখলেন, স্বর্গমর্ত পাতাল গুরুজন, গুরুর নিমন্ত্রণ হলো। নিমন্ত্রণ পত্র লিখে এবার বলরামের হাতে দিয়ে বললে, দাদা দেখো তো ঠিক আছে কিনা। এখন দাদা বললেন, ভাই তুই তো সব জায়গার পত্র লিখেছিস, বৃন্দাবনের পত্র কেন লিখিস না? গোবিন্দ বললেন, দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, আপনজনকে কখনো কেউ পত্র দেয় না, নিজের মানুষকে কেউ পত্র দেয়। আমি বৃন্দাবনের পত্র সেই কারণেই লিখিনি দাদা। আজ আমি দেখতে চাই, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কারা আসে? যারা নিজের জন হয়। আমিও দেখতে চাই বৃন্দাবনে খবর পাওয়া মাত্রই আমাকে কে দেখতে আসে, যে আমার কাছে আসবে আমি জানবো সেই হলো আমার একমাত্র আপনজন। তাই গৌর হরি হরি। তাই পত্র লিখলো না বৃন্দাবনবাসীর জন্য, সেই দুঃখ করেছিলেন সখাগণ এবং রাধারানীর অষ্টসখী। দেখেছিস রায়, সবার জন্য পত্র লিখলো, সবাই পেল পত্র, আমাদের জন্য করলো না, কোনো পত্র দিল না। রাধারানী বলেছিলেন, সখী দুঃখ করছিস কেন, আমরা তো তার নিজের জন, আমাদেরকে সে কেন পত্র দেবে বল। হরি বল হরি বল, কেমন প্রেম দেখুন মা। স্বর্গমত্ত পাতালে নিমন্ত্রণ করে গোবিন্দ, আহা দেবর্ষি নারদ সে কি করলো, চিন্তা করছে নিমন্ত্রণ তো সব জায়গায় হলো, বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি, ঠিক আছে খবর দিতে তো আর বাধা নেই, যাই একবার খবরটা দিয়ে আসি। আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে প্রভাস নদীর তীরে যজ্ঞের আয়োজন করবার সমস্ত বন্দোবস্ত শুরু করে দিলেন। আর দেবর্ষি নারদ এলেন বৃন্দাবনে যশোমতী মায়ের অঙ্গনে। মা মার অচৈতন্য হয়ে পড়ে আছে, যেন হঠাৎ শুনতে পেল নূপুরের রুনুঝুনু। বলে উঠল, কে রে, তুই কি আমার গোপাল এলি? নূপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, আমি তো চোখে ভালো দেখতে পাই না, তুই কে? দেবর্ষি নারদ বললেন, মা আমি দ্বারকা থেকে এসেছি, আমি দেবর্ষি। ও দেবর্ষি, আমার গোপাল কেমন আছে? সে ভালো আছে মা, সে অনেক ভালো আছে। আমি কেন এসেছি জানো? তোমার পুত্র প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে, তাই তুমি দেরি করো না মা, শিগগিরই যাও, সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমাদেরও জানিয়ে গেলাম, শিগগিরই গুছিয়ে নিয়ে যাত্রা করো। স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করার শেষে বৃন্দাবনে নিমন্ত্রণ। আর বৃন্দাবনে যখন নিমন্ত্রণ হচ্ছে মা, তার আগেই কিন্তু অন্যান্য স্বর্গমর্ত পাতালের যত ভক্ত তারা সবাই আগে যাত্রা করেছে, খবর পাওয়া মাত্রই যাত্রা করেছে। অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, তাদের যেতে দেরি হচ্ছে। এদিকে দেবর্ষি নারদ বৃন্দাবনে সবাইকে ডেকে ডেকে এই বার্তা দিচ্ছে। এমন সময় ললিতা, বিশাখা, রাধারানী, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য চিৎকার করে বলে উঠলেন, রাধে রাধে রাধে, ওঠ রাই ওঠ, শিগগিরই ওঠ, ওই দেখ দেবর্ষি এসেছে, দ্বারকা থেকে এসেছে, চল যায়, তোর বধূ কেমন আছে একবার শুনে আসি, চল ওঠ শিগগিরই ওঠ। রাধারানীকে ধরে নিয়ে দেবর্ষি নারদের কাছে। দেবর্ষি বলছে, তোমরা কেঁদো না, সে ভালো আছে, তারা ভালো আছে, তারা যজ্ঞ করছে, তোমাদের কাছে এসেছি সেই বার্তা নিয়ে।
তোমরা যে যা পারো তাড়াতাড়ি যাত্রা করো। শোনো শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে দেখো প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। এগে, তোমরা যাবে নাকি? যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে ও যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে ও গো যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও, আর দেরি করো না। রাধারানী যখনই খবর পেল যে প্রভাসের তীরে যজ্ঞ করছে, মনের আনন্দে রাধারানী মনস্থির করলেন, আমি আর বৃন্দাবনে থাকবো না। যে বৃন্দাবনে আমার বধূ নেই, যে বৃন্দাবনে আর কোনো লীলা হয় না, সেই বৃন্দাবনে আমি আর থাকবো না, আমার বধূর দেশে চলে যাব। তাই রাধারানী আমার এই যজ্ঞের খবর পেয়ে ঘর থেকে যাত্রা করেছে। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা করিলেন রা, আয় বালা গো। যোগবাতা পেয়ে যাত্রা চলিলেন সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে সহিত বরা, বার্তা পেয়ে যাত্রা করিলেন রা। যোগ্য বার্তা পেয়ে এবার রাধারানী যাত্রা করলেন। আর যেই না যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? কুটিলা ননদিনী, আচ্ছা মায়েরাই বলুন, এমন ননদিনী কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সন্তান মাতা পিতার মিনা রানী মান্না আর স্বর্গীয় পাঁচকড়ি মান্না, স্বর্গীয়া মিনা রানী মান্না এবং স্বর্গীয় পাঁচকড়ি মান্না মাতা পিতা তাদের সুসন্তান মা বাবার মঙ্গল কামনার্থে হরিবাসরে 100 টাকা দান করেছেন। যা রাধে। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনারা ভালোবেসে হরিবাসরে দান করতে আসছেন, কিন্তু যেহেতু লীলা চলছে, যা রাধে রাধে। আস্তে বাবা আস্তে। হ্যাঁ, আর এক বাবা, তিনিও 500 টাকা দান করেছেন। আপনারা যদি দিতে চান, আমি লীলার শেষে সবাই আসবেন, আমি অবশ্যই সবার কাছ থেকে দক্ষিণা নেব। কিন্তু এখন যশোদা টেলিকম কামারকুণ্ডু। আচ্ছা আচ্ছা, তো আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, এখন আপনারা আসবেন না, লীলার শেষে আসবেন। লীলা চলছে তো, হ্যাঁ, এই ভাবটা প্রেমটা নষ্ট হয়ে যাবে। যা রাধে রাধের সামনে তাই গৌর। তাই এবার কি হলো মা? কুটিলা ননদিনী তিনি এসে দাঁড়ালেন রাধারানীর সামনে। এই বউ, তখন কুটিলা কহে কুটিলে রাখালেতে মনুষ্য পিলে। চিরকালে তোর এই বউ কলঙ্ক গেল
ছি 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 বউ, ওই কেলে ছোড়ার কাছে মন সপিলি? হ্যাঁ, কলঙ্ক গেল না তোর জীবনে? কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, এত এই অসময়ে মাথায় ডালা সাজিয়ে শোকে বেষ্টিত হয়ে যাচ্ছিস কোথায়? নিশ্চয়ই কেলে ছোড়াকে দেখতে যাচ্ছিস। তবে শুনে নে, আমি তোর ননদিনী কুটিলা, অত সহজে ছাড়ার পাত্রী আমি নই। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমি দাদাকে একবার ডেকে নিয়ে আসি। আমি তো দাদাকে বললেই দাদা মানে না, কেন জানি না। দাদাকে নিশ্চয়ই কোনো শিকড় পাকড় খাওয়িয়েছিস, না হলে তোর কথায় উঠে বসে কেন? আজ হাতে নাতে প্রমাণ দেব আমি। কুটিলা রেগে গিয়ে এবার চললেন আয়ানের কাছে। দাদা, ও দাদা, আমি তো কথা বললি তোমার রাগ হয়। তুমি তো মায়ের পূজা নিয়েই ব্যস্ত থাকো, বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ খবর রাখবে না? হয়েছে তো, কিভাবে যে বশ করেছে। হ্যাঁ, বউ যা বলে তাতেই খুশি। শোনো দাদা, আজকে সামনাসামনি প্রমাণ দেব বলেই তোমাকে নিতে এলাম। তাহলে এতদিনের দোষটা, আমার প্রতি যে দোষটা তুমি বারবার বলো, সেটা আর থাকবে না। আমি আজকে তোমাকে সাক্ষাৎ দর্শন করাবো। তোমার বউ কাউকে কিছু না বলে মাথায় ডালা সাজিয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে, শিগগিরই আমার সঙ্গে চলো। হ্যাঁ, দেখাতে পারবো। তাহলে আর দেরি কেন, একটু দাঁড়া। আয়ান কি করেছে মা? ছুটে গিয়ে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। চুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, চুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কাঁপতে কাঁপতে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। কুলের কাঁটা আজ আমি দূর করবই। তাড়াতাড়ি করে ওষি নিয়ে রাধার কুটিলার হাত ধরে চললেন রাধানের কাছে। রাধানের কাছে এসে যেই না দাঁড়িয়েছে, দেখছে সত্যি রাধানি পশরা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এসে জিজ্ঞাসা করলেন আয়ান, ছি 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 ছি, হ্যাঁ রে বউ, এই বউ, আমাকে ছেড়ে যাচ্ছিস কোথায়? বল, কোথায় চলেছিস? ছি 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 ছি, হ্যাঁ রে, সব কুলে কালি দিয়ে ঘরের লক্ষ্মী পরপুরুষের কাছে যাওয়া। নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সহানে। নিজ পতি তেজি পরপতি ভোজি, মজলি রাখাল সহানে। পাপের ভান্ডার পুড়ে গেছে তো, আর তোকে বাঁচিয়ে রাখবো না। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, কুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব, কুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। পাপের ভান্ডার পড়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, তাই জঞ্জাল ঘোচাবার জন্য, কুলের কাঁটা দূর করবার জন্য আমি ওষি নিয়ে এসেছি। তোকে আর আমি বাঁচাবো না। মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ফিরবো। আয়ানে যেই না আঘাত করতে যাবে রাধানীকে, রাধানী প্রাণ নেবে, এখন সঙ্গে সঙ্গে রাধানী মনে মনে ভাবলেন উপযুক্ত সময় হয়েছে আয়ানকে পুরবের কথা স্মরণ করানোর। তাই রাধানী দেরি না করে যোগমায়া পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া রাধারানীর অঙ্গে ধারণ করে কালী মূর্তি হয়ে দাঁড়ালেন রাধারানী। আহা, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূর্তি হয়ে রায় দাঁড়াইল, কালী মূর্তি হয়ে রায় দাঁড়াইল, কালী মূর্তি হয়ে রায়
দাঁড়িয়েছে রাধারানী। আয়ান সঙ্গে সঙ্গে তিনি তো মাকে ভালোবাসে, কালী মূর্তি দর্শন করে ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। তখন ছুটে গিয়ে রাধারানীর চরণে পড়িল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো একবার রায়, ক্ষমা করো রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। রাধারানী বললেন, চিন্তা করে দেখ একবার, তুই কে ছিলি আর আমি কে ছিলাম? মনে পড়ে সেই পুরাবের কথা? তুই ছিলি সুতাপারিষী, সাধনা করেছিলি ভগবান বিষ্ণুর কাছে, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার পত্নী রূপে আমি লাভ করতে চাই। জগতে এত কিছু থাকতে তুই সাধনা করেছিস বিষ্ণুর বামে লক্ষ্মীকে পত্নী রূপে পাওয়ার আশা। কঠিন সাধনা করলি তুই। প্রভু গিয়ে বলল, দেখো সুতাপা, তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না, এই বর বাদ দিয়ে তুমি অন্য কোনো বর চাও, আমি তোমাকে এই বর দিতে পারবো না। তখন তুই সেই কথা শুনে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলি। ভগবান আবার তোর কাছে গিয়ে বলেছিল, ওরে সুতাপা, তোর কি মত বদলেছে? অন্য কোনো বর? না প্রভু, আমার একটাই চাওয়া, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান যতবার বলে দিতে পারবো না, ততবার ভক্ত বলে ওঠে, তাহলে তুমি কিসের বাঞ্ছা কল্পতরু? ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না? আহা, কেমন ভক্ত দেখুন মা। চলে যাও তুমি, চাই না তোমার বর। ভগবান বললেন, বেশ, মনোবাঞ্ছা পূর্ণ হবে। তখন স্বয়ং লক্ষ্মী বলেছিল, রে সুতাপা, এত কিছু থাকতে তুই যখন আমাকেই তোর ঘরণী করে পেতে চাস, আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। নিতাই গৌর হরি বল। সেই থেকে কিন্তু মাতৃজ্ঞানে ভালোবাসতেন আয়ান। তাই আজ যেই এই কথা বলেছে মা, আয়ানের পুরাবের কথা মনে পড়ে গেল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কুবচন। আমি ভ্রান্তে চিনতে পারিনি। হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করে দাও। শুধু তোমার কাছে একটি বাসনা রাখি, যেদিন আমার অন্তিম সময় আসবে সেই দিন যেন তোমাদের যুগল একবার দর্শন পাই। জটিলা কুটিলা বলে উঠলেন, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম শুধু যুগল দর্শন পাওয়ার আশায়। ওরে বউ, আমাদের মনে একটা বাসনা, এ জীবনে যখন ঘরে বেঁধে রেখেও যুগল দেখা হলো না, মৃত্যুকালে যেন একবার তোদের যুগল দেখতে পাইনি। তাই গৌর হরিবল হরিবল। সবাইকে আশীর্বাদ করে রাধারানী সখী বেষ্টিত হয়ে চলে গেলেন দ্বারকায়। বৃন্দাবনবাসী যখন প্রবেশ করলো দ্বারকায়, তখন দ্বারকার 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপনন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। 4 দ্বারে দাঁড়িয়ে আছে, লেখা আছে প্রবেশ নিষেধ। সখীগণ রাধারানীকে নিয়ে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে, দাঁড়িকে বলছে, এই দাঁড়ি পথ ছেড়ে দিয়ে ভিতরে যাব। দাঁড়ি বললেন, যাওয়া হবে না, এই বেশে যেতে পারবে না। তোমরা রমণীগণ শুদ্ধ বসন পরে স্নান করে শুদ্ধ বসন পরে এসো, তারপরে তোমাদেরকে যেতে দেব। সখীরা বলে উঠলেন, শোন শোন, তুই আমাদেরকে স্নান করতে বলছিস? কোথায় স্নান করতে যাব? গঙ্গায়। শুনে নে, যে গঙ্গাতে স্নান করতে যেতে বলছিস, সেই গঙ্গার সৃষ্টি কোথায় জানিস? তোদের যে মহারাজ, সেই মহারাজের চরণ তলে। তাই বলি শুনে রাখ। হ্যাঁ রে, এই দাঁড়ি। সখীরা বলে উঠলেন, শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার ছিছি পায়। বলতে লজ্জা হয়। কি হয়েছে মা? বৃষ্টি পড়ছে? খুব জোরে হচ্ছে কি?
আচ্ছা কি করবেন বলুন, যতটুকু সম্ভব একটু দাঁড়িয়ে আস্বাদন করুন। তখন বলে উঠলেন সখীগণ, হ্যাঁ রে রায়, এই দাড়িগণ বলে কি রে? সখীরা তো কম নয় মা, বলে উঠলেন, দাড়ি, তোমাদের রাজাকে গিয়ে বলো যে দ্বারে গুরুদেব এসেছে, তাকে যেন সসম্মানে বরণ করে ঘরে নিয়ে যায়। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাড়ি। কিসের যোগ্য কাহারে রে, কিসের যোগ্য করে রে, ওহে কেমন যোগ্য কাহারে রে, কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য কাহারে রে। হইল গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাড়ি। হইল পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাড়ি। দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকাচ্ছে, আর একবার মহারাজের কথা ভাবছে যে আমাদের যে রাজা, এত বড় রাজ্যের যিনি রাজা, তার গুরু কিনা এই রমণী। মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে, হা করে দেখছিস কি? গিয়ে বল তোদের রাজাকে যেন পায়ে ধরে তার গুরুকে নিয়ে যায়। গুরু ছাড়া কি যোগ্য হয় রে? যা যা যা, দেরি করিস না। আর এদিকে সখাগণ তারা যে দ্বারে দাঁড়িয়ে আছে, কানায় কানায় বলে বন্ধু সখা বলে ডাকছে, একবার দেখা দে ভাই। তুই কি জানিস না বৃন্দাবনে যে আর ভালো লাগে না, তুই না থাকলে সে আনন্দ কোথায় পাবো রে? একবার দেখা দি, এত বড় রাজ্যে রাজা হয়েছিস তুই, আমাদের কথা কি ভুলে গেছিস? আহা, সখাগণ কাঁদছে। আর একজন এসে দাঁড়িয়েছে, মা যশোমতী। মা যশোমতী আমার, তিনি দ্বারে এসে পাগলিনীর বেশ মা, অঙ্গের বসন খুলে গড়াগড়ি যায় ধোলায়। পাগলিনীর ন্যায় কত আশা নিয়ে আজ গোপালকে দেখবে বলে ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ননি মাখন চেয়ে আজ সেই ননি মাখনটুকু নিয়ে এসেছে আজ দ্বারকায়। দাড়িকে বলছে, দাড়ি আমি একটু ভিতরে যাব, যেতে দে না। দাড়ি বলছে, এখন তো আর যাওয়া হবে না, দেখছো না কি লেখা আছে, প্রবেশ নিষেধ। আর তো যাওয়া যাবে না, যজ্ঞ শুরু হয়ে গেছে, আর যাওয়া যাবে না। হ্যাঁ রে, আমাকে যে যেতেই হবে, একটি বার ভিতরে যেতে দে। আমার গোপাল এত বড় যজ্ঞ করছে। তোমার গোপাল? কে তোমার গোপাল? ওরে, তোদের যে রাজা, সেই তো আমার গোপাল। অট্টহাসি হাসছে দোয়ার পা। আরে, আমাদের রাজার মা হবে রাজমাতা, এমন কাঙালিনী কেন হতে যাবে? অবরিমা, নিশ্চয়ই বেশ কিছুদিন হয়েছে না খেতে পেয়ে এমন পাগলের মতো বকছো। আরে শোনো শোনো, ওই দূরে গিয়ে বসো, এখানে বারবার গোল করো না, ঝামেলা করো না, দূরে গিয়ে বসো। আমাদের মহারাজের যজ্ঞ শেষ হলে যখন দ্বারে এসে দান ধ্যান করবে, তোমার যা খুশি তুমি মহারাজের কাছে চেয়ে নিও। আমাদের মহারাজ বড় দয়াল। মা বললেন, দেখ দাঁড়ি, মায়ের কাছে মূল্যবান ধন হলো তার সন্তান। আমার কাছে কোনো কিছুরই অভাব নেই রে, শুধু আমার সন্তান আমার কাছে নেই। জানিস, তার জন্য কাঁদতে কাঁদতে না আমি অন্ধ হয়ে গেছি, চোখে ভালো দেখতে পাই না, কিন্তু বড় আশা নিজের পুত্রকে একবার দেখব। তাই কত কষ্ট করে সেই বৃন্দাবনে থেকে দ্বারকায় এলাম। ওরে দাঁড়ি, আমার গোপাল কতদিন ননি মাখন খায়নি, সে অনাহারে দিন কাটাচ্ছে, একবার যেতে দে না। আহ, কেন বারবার বিরক্ত করছো? বললাম না এখন ভিতরে প্রবেশ করা যাবে না। বারবার যদি বিরক্ত করো, আমি কিন্তু তোমাকে চাবুক দিয়ে আঘাত করব। মা বললেন, মারবি তো মার, যত খুশি মার, কিন্তু তবুও বলবো, তোর হাতে ধরি, তোর পায়ে পড়ি, একবার আমায় যেতে দে, একটি বার যেতে দে। আমার গোপাল যে না খেয়ে আছে, একবারে যেতে দে।
কোনো কথাই না শুনে দাঁড়িয়ে দেখছে, তো কোনো কথাই শুনছে না, বিরক্ত করছে। চাবুক নিয়ে আঘাত করতে শুরু করলেন। যতবার তার অঙ্গে চাবুকের আঘাত পড়ছে ততবার মা চিৎকার করে গোপাল গোপাল বলে ডাকছে।